নবী রহমাতুল্লাহি আলাইহির জামানায় জমিন নিয়ে বিরোধ ছিল হিন্দুদের আর মুসলমানদের মধ্যে। দুইজন সচেতন ব্যক্তি আইসা এ বাবা বলা বলি করতেছে, আসো আমরা এটা একটা নিষ্পত্তিতে যাই, আদালতে যাই। আদালতে যাওয়ার পরে যেই রায় দিব ওই রায় মানবানি। কয় হ্যাঁ, হিন্দু ভাইও মানবো, মুসলমান ভাইও মানবো। এইবার আদালতে গেলেন। আদালতে যাওয়ার পর হাকিম সাহেব, জজ সাহেব বলতেছে, আগামী সপ্তাহে এমন একজন আল্লাহর বান্দা নিয়ে এই জায়গায় হাজির হইবা যে মানুষটার বয়স 100 বছরের উপরে। কারণ তিনি বলতে পারবেন ওই জমিনটার মালিক অরিজিনাল ভাবে কারা ছিল। তার সাক্ষীর উপরে আমায় জজের রায় হইয়া যাইবে। আগামী সপ্তাহে এই যে বড় আল্লাহর একজন বুজুর্গ শায়েখ ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, বয়োবৃদ্ধ মানুষ, 100-র উপরে বয়স, তাকে দরিয়া বুঝাইয়া ওই আদালতে নিয়ে হাজির করলেন। মুসলমানেরা চিন্তা করতেছে, আরে সাক্ষী আমাদের, এই রায় বুঝি আমাদের পক্ষেই হবে। বড় আশা, দীর্ঘদিন ধরিয়া দ্বন্দ্ব। হিন্দুরা চিন্তা করতেছে সাক্ষী ওদের হইলে কি হইবে, জজ তিনি তো হিন্দু, রায় তো আমাদের পক্ষে দিবে। হিন্দুদেরও আশা, মুসলমানদেরও আশা। এইবার মানির আদালত শাইখ ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, এ ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, বলেন যে জমিটা নিয়ে বছরের পর বছর দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলতেছিল, ওই জমিটার প্রথম মালিক কি ছিল? শাইখ ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মাননীয় আদালত, আমি এমন একজন নবীর উম্মত যেই নবীর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আমি ওই নবীর উম্মত, আমিও আজকে আদালতে দাঁড়াইয়া একটা মিথ্যা কথা বলবো না। ওই জমির মালিক সর্বপ্রথম ছিল হিন্দু বাবুরা। রায় হয়ে গেল হিন্দুদের পক্ষে। মুসলমান ভাইরা গালি দিতে দিতে বের হয়ে গেল। বুড়া কালে বেড়ায় কামড়া করলো কি, হিন্দুদের পক্ষে সাক্ষী দিল, কিন্তু সে তো সত্য কথা বলছে। কারণ আল্লাহর নবী বলেন, আসিদিকু ইউনজিউল কিযবু ইউহলিক, সত্যের পক্ষে থাকবা, সত্য সাক্ষী দিবা, সত্য কথা বলবা, তোমার জয় হবে। আর মিথ্যা কথা বলবা, ধ্বংস হইয়া যাইবা। সত্যের জয় একদিন আগে আর পরে হবেই হবে। এ বাবা, মুসলমান ভাইরা গালি দিতে দিতে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গেল। এইবার শাইখ ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেল, আহারে মুসলমান ভাইরা আমারে কত ভালোবাসতো, আর আজকে সামান্য একটা সত্য সাক্ষী দেওয়ার কারণে আমার মুসলমান ভাইরা আমার বিরোধিতা করতেছে, গালাগালি করতেছে। আল্লাহ, তুমি এই সত্যের জয়টা একটু দেখাইয়া দে। এ বাবা, গভীর রাত্রে শাইখ ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি ওযুর জন্য বের হইছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। ওযুর জন্য বের হওয়ার পর দেখতেছে একদল হিন্দু ধুতি পরিহিত অবস্থায় এসে হাজির হয়ে গেছে। শাইখ ইয়াহিয়া কান্দলবী বলতেছে, গতকালকে আপনাদের জমি আপনাদের পক্ষে সাক্ষী দিয়াম, আপনাদের জমি আপনাদের কাছে ফেরত দেওয়াইলাম, আজকে গভীর রাত্রে কেন আপনারা হাজির? হিন্দু বাবুরা বলতাছে, হুজুর আপনি ভয় পায়েন না, গভীর রাত্রে আসার কারণে আমরা যে কেন আসি, গতকালকে আপনি আদালতে দাঁড়াইয়া একটা কথা বলছেন যে আমি এমন নবীর উম্মত জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, আর ওই নবীর উম্মত হইলে মিথ্যা কথা বলা যায় না। আমাদেরকে আপনি ওই নবীর উম্মত বানাইয়া দেন, আপনি আমাদের কালিমা পড়াইয়া দেন।
সবাই কালেমা পড়ায়া দিলেন। আর সকল হিন্দু বাবুরা বলতাছে, এই জমির মালিক হুজুর, এই জমিতে আগামীকাল আর মন্দির হবে না, এই জমিতে মসজিদ নির্মাণ হবে, এই জমির ভিতরে মসজিদ হবে, আর আপনি ইমাম হবেন, আপনার পিছনে আমরা মুসল্লি হইয়া নামাজ আদায় করব। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য তো নবী বলছেন, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্যের জয়, মিথ্যার পরাজয়। এজন্য কখনো ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, সদা সত্য কথা বলবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর মুহাব্বতি বান্দা, হাসরের ময়দানে এই সকল বান্দাদের কোনো ভয় থাকবে না। হাসরের ময়দানে এ সকল বান্দাদের কোনো চিন্তা করতে হবে না। এজন্য আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়ার কথা কে বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে কোন। আল্লাহর নাম নিলে সওয়াব না গুনাহ? তো আরো জোরে কোন, আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে কে বলছেন? এ মুসলমান ভাইরা রে আমার, ওলি হওয়ার কথা যেহেতু আল্লাহ বলছেন, ওলি আমাদের হতেই হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় করবা। আজকে মাওলার ভয় আমাদের কয়েকজনের মধ্যে আছে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, মাওলার ভয় কার ভিতরে আছে? হাত উঠান, তাইলে সবাই হাত উঠাইবেন। কথা ঠিক না ঠিক? এমিয়া যেটা সুদ খায় এই দেওয়া হাত উঠাইব, যেটা ঘুষ খায় এই দেওয়া হাত উঠাইব, যেটা আজকে নামাজ পড়ে নাই এইটাও হাত উঠাইবে। আমি বলতে চাই রে মুসলমান, যদি মাওলারে ভয় করো, তাইলে আজান হওয়ার পরে কেমনে মসজিদে যাও না? মাওলারে যদি ভয় করে থাকো, তাইলে তুমি কিভাবে সুদ খাও, কিভাবে ঘুষ খাও? মাওলারে যদি ভয় করে থাকো, কিভাবে মানুষকে ধোঁকা দাও, এতিমের মাল আত্মসাৎ করো, অন্যের হক নষ্ট করো? যদি তুমি মাওলারে ভয় কইরা থাকো, কিভাবে তুমি চায়ের দোকানে বসে আছো, এখানে সেখানে বসে বসে গল্প গুজবে লিপ্ত আছো? মাওলারে যদি ভয় করে থাকো, তাইলে প্রত্যেকটা কাজ হবে মাওলার হুকুম আর রসুলের তরিকায়। প্রত্যেকটা কাজ হবে রসুলের তরিকায় আর মাওলার হুকুমে। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য ভাইরা আমার, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আজকে এমন একজন আল্লাহর বান্দা এখানে বয়ান করবেন, যার বয়ান শোনার জন্য মানুষ অনেক চেষ্টা করেও শুনতে পারে না। আজকে তিনি আপনাদের এখানে আসতেছেন, মুফতি আরিফ বিন হাবিব, বর্তমান কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন, কিছুক্ষণ পরেই তিনি চলে আসবেন। এই আল্লাহর বান্দারা জীবনের শেষ মাহফিল মনে করে সকল আল্লাহর বান্দারা চলে আসুন, সকলে বলেন আমিন। এ মুসলমান ভাইরা আমার, জান্নাতের আশা আর জাহান্নামের ভয় প্রত্যেকটা বান্দার মধ্যে থাকে, থাকে কি থাকে না? কিন্তু বাবারা, অনেকে আছে জাহান্নামের ভয় আছে, জান্নাতেরও আশা আছে, কিন্তু আল্লাহর হুকুমের উপরে নাই। আছে না নাই? জাহান্নামের ভয় আছে,
আল্লাহর হুকুম আছে, এ বাবা জান্নাতেরও আশা আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন কিন্তু আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী কাজ নাই। আমরা তো সবাই জান্নাত পেতে চাই, চাই কি চাই না? কেন চাই? কেন চাই? যিনি সব চাইতে ছোট একটা জান্নাত পাবেন, তার জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। জোরে কোন কয়টা দুনিয়ার সমান? আরো জোরে বলেন। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। বড় না ছোট? এখান থেকে মনে হয় চন্দ্রপুর বাজার পর্যন্ত 10টা দুনিয়ার সমান, এখান থেকে মনে হয় ঢাকা পর্যন্ত হইতে পারে। কোন পর্যন্ত হবে সীমানা নির্ণয় করা যাবে? এক কথায় 10টা দুনিয়ার সমান। এ মুসলমান ভাইরা রে আমার, এ আল্লাহ পাকের বান্দারা, যিনি সবচাইতে ছোট জান্নাতটা পাবেন তার জান্নাত হবে 10টা দুনিয়ার সমান। আর যিনি বড় জান্নাত পাবেন তার জান্নাতটা কত বড়? জান্নাতুল ফিরদাউস কত বড়? জান্নাতুল ফিরদাউসটা কত বড়? আল্লাহর বান্দারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালিকরে বলতেছে, ওগো আল্লাহ, তোমার ছোট্ট জান্নাতের বিবরণ আমি শুনছি, কিন্তু বড় জান্নাতের কথা আমি শুনছি, বিবরণ জানি না। আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি একটু প্রবেশ করতে চাই। আল্লাহ গো, জান্নাতুল ফিরদাউসটা আমাকে একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহ বললেন, জিবরাইল রে, তুমি আমার জান্নাতুল ফিরদাউসের সীমানা দিকে শেষ করতে পারবা না, হয়রান হইয়া যাইবা, পেরেশান হইয়া যাইবা। এ মুসলমান ভাইদারে আমার, তাইলে জান্নাতুল ফিরদাউসটা কত বড়? জিবরাইল তার দৌড় কত পাওয়ার, তার কত শক্তি। জিবরাইল মনে হয় কচ্ছপের মতো হাঁটে। কি কন? মানুষের মতো হাঁটে না? না, এ বাবা জিবরাইল রে আমার আল্লাহ 600 ডানা দিয়েছেন। কয় শত? আরো জোরে বলেন। এ মিয়া, 2টা ডানা যদি খুলিয়া একবার যদি এইভাবে উঠায় আর নামায়, 10 বছরের পথ অতিক্রম করতে পারে। 10 বছরের পথ একবার যদি উঠায় আর নামায় অতিক্রম করতে পারে, তাইলে বাবা 600 ডানা যদি খুলিয়া এইভাবে উঠায় আর নামায়, তাইলে কত হাজার বছরের পথ অতিক্রম করতে পারে? কথা খেয়াল দিয়া শুনেন। এ মুসলমান ভাইরা রে আমার, সে জিবরাইল চাচ্ছে, আল্লাহ গো, আমি তোমার জান্নাতুল ফিরদাউসটা একটু দেখতে চাই। আমার আল্লাহ বলেন, তুমি আমার জান্নাতুল ফিরদাউসের সীমানা দেখা শেষ করতে পারবা না। জিবরাইলের দৌড়ের এত পাওয়ার, এত শক্তি, এত কুওয়াত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন যে, কুওয়াতিন ইনদাদিল আরশি মাকিন। আমার আল্লাহ জিবরাইলকে অনেক কুওয়াত দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন। জিবরাইলের দৌড়ের পাওয়ার কেমন শোনেন, ছোট্ট একটা বর্ণনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইছেন, তুমি ইসমাইলকে কোরবানি করো। মিনা বাজারে নিয়ে গেছেন, পাহাড়ের উপরে হাত পাও বেঁধে উপর করে শোয়াইয়া দিয়েছেন, আল্লাহু আকবার বইলা ফালাইছেন। এ বাবা, ইব্রাহিম যে ইসমাইলকে ছুরি দিয়া পোষাইছিল, গলা কাটিছিল নি? আরো জোরে বলেন। ঘুমাইতেছেন নি আপনারা নাকি? আরে যে এত ভাব দেখেন, এত তাড়াতাড়ি কিন্তু আপনারা ঘুমাসেন না। বর্তমান যুগে 12টার আগে একটা লোক ঘুমাসে না, ঠিক না? ঠিক। যেটা যুবক ওইটা তো একসার মোবাইল টিপে, আর যেটা বুড়া
এমন চার দোকান নাই যে যেই চার দোকানে টিভি নাই, এশারের নামাজটা পড়িয়া বাইরেই মনে করেন যে টুপিটারে পকেটে লইয়া চার দোকানে যাইয়া চার একটা অর্ডার দেয়, চা লয় বাম হাতে, বিড়ি লয় ডাইন হাতে, এবার টানে আর খায় আর এক চার টিভির দিক চাইয়া থাকে। আসে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এ মুসলমান ভাইরা, এজন্য যতই আপনারা বলেন যে আপনাদের খুব সময় বেশি হয়ে যাচ্ছে, না না এ মুসলমান ভাইরা আমার, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জবাই দেওয়ার নিয়ত করিয়া আল্লাহু আকবার বইলা ফালাইছেন। আল্লাহু আকবার বলার পর এ বাবা আমার আল্লাহ বলতেছেন, এ জিবরাইল রে তুমি কই? কয় আমি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কই? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে হইল সিদরাতুল মুনতাহা। এ মুসলমান ভাইরা আমার, ওই সিদরাতুল মুনতাহা তাইলে দূরে না কাছে? আরো জোরে বলেন না কেন মিয়া? অনেক দূরে। আমার আল্লাহ জিবরাইলকে বলতাছেন, জিবরাইল রে তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম ইসমাইলকে কোরবানি দেওয়ার নিয়ত করিয়া আল্লাহু আকবার বইলা ফলাইছে। তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে থেকে একটা লোহার টুকরা নিয়া তোমার আল্লাহ ওই আমার ওই বান্দা ইসমাইলের গলার উপরে দইরা ফালাইবা। ইসমাইলের গলা যেন না কাটে। জিবরাইল বলতেছে, আল্লাহ ইব্রাহিম কি আল্লাহু আকবার বইলা ফলাইছে? কয় হ্যাঁ আল্লাহু আকবার বইলা ফলাইছে। জিবরাইল বলতেছে, আল্লাহ আল্লাহু আকবার যদি বইলা ফলায় তাইলে এত তাড়াতাড়ি সময় কিভাবে আমি জিবরাইল যাব? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার বলার পর ওই গলায় ছুরি যাইতে মনে হয় 2 ঘন্টা সময় লাগে। জোরে কন্যাকে কতক্ষণ সময় লাগে? তাইলে জিবরাইল কোন সময় জান্নাতে যাইব? লোহার টুকরা নিয়ে হাজির হইব এই দুনিয়ার জমিনে। মক্কায় কোন সময় আসবে? কনিকের মধ্যে জিবরাইল আমিন জান্নাতের মধ্যে যাইয়া লোহার টুকরাটা লইয়া মক্কার জমিনে আসিয়া ইব্রাহিমের গলার উপরে লোহার টুকরাটা ধরেছে। কি মনে করেন তার দৌড়ের দূরত্ব কম না বেশি? পাওয়ার কম না বেশি? সেকেন্ডে কত মাইল গণনা করতে পারবেন? হ্যাঁ, খেয়াল দেন দিয়েন কথা। মুসলমান ভাইরা, আমি আরেকটা বর্ণনা দিব। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাইরা ইউসুফ আলাইহিস সালামকে জবাই হত্যা করার নিয়ত করিয়া তাকে কূপে ফালাইয়া দিয়েছিলেন। এই ইতিহাস তো সবাই জানেন। মাথাটা নিচু করে দিয়া পাওটা উপর দিকে দিয়া ফালাইয়া দিলেন কূপের মধ্যে। কূপের শেষ সীমানায় পাথর, আর পাথরের উপরে যদি কারো মাথা পড়ে, সে যদি নবী হয়, ওলিও হয়, মাথা ফাইটা যাবে। এইটাই কথা ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ বললে, জিবরাইল আমি আমার নবীকে বেইজ্জতি করব না, আমার নবীকে আমার ইউসুফকে তার ভাইরা হত্যা করার নিয়তে কূপের ভিতরে ফালাইয়া দিছে। তাড়াতাড়ি যাও, তুমি যাইয়া তোমার কুদরতির ডানা খানা ওই ইউসুফ পড়ার আগে তুমি নিচে যাইয়া ডানাটা বিছাইয়া দিয়া তুলার মতো নরম করিয়া রাখবা, আমার ইউসুফের জানে ক্ষতি না হয়। জিবরাইল বলেন, আল্লাহ
আমি তো সিদরাতুল মুনতাহায়, এই সময়ের মধ্যে কিভাবে আমি সেই সীমানায় যাব? আমার আল্লাহ বললেন তোমার আমি 600 ডানা দিয়েছি জিবরাইল, 600 ডানার একটা পাওয়ার আছে। জিবরাইল বলেছিলেন 3টা জায়গায় দৌড়াইতে যাইয়া আমার শরীরের ঘাম ঝইরা গিয়েছিল। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, তাইলে জিবরাইলের দৌড়ের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। এ বাবা, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিলেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে দেওয়ার পর ফেরেশতাদের কোনো খাবার নাই, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই। 24 ঘন্টা দৌড়ায় আর দৌড়ায়, 600 ডানা মিলিয়া কেউ দৌড়ায় 70 বছর পর্যন্ত দৌড়াইছে। জান্নাতের ফিরদাউসের সীমানা খুঁজা পায় নাই। আল্লাহু আকবার। তাইলে জান্নাতুল ফিরদাউস ছোট না বড়? কত বড় নির্ণয় করা যায় না। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য জান্নাতুল ফেরদাউসে যদি যেতে হয় আমাদের সবার সত্যবাদী হওয়া লাগবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মাওলারে ভয় করবা, সত্যবাদীদের সঙ্গে চলবা। বর্তমান জামানায় 5 ওয়াক্ত নামাজ পড়িয়াও মিথ্যাবাদীদের সঙ্গে উঠা বসা করে আছে না নাই? আমার আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে চলবা, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। কারণ চোরের সঙ্গে চললে চোর হয়, এ বাবা ডাকাতের সঙ্গে চললে ডাকাত হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আসসিদিকু ইউনজি ওয়াল কিযিবু ইউহলিক। এ বাবা, যারা সত্যের পক্ষে থাকে, সত্য কথা বলে, আল্লাহর নবী বলেন আসসিদিকু ইউনজি ওয়াল কিযিবু ইউহলিক। সত্যের জয় আর মিথ্যার পরাজয়। আপনারা তো দেখেন অনেক সময় যে হেলে যদি আমি মিথ্যা কথাটা কই তাইলে আমি সহজে বাচ্চা যাইতে পারি, আমার একটু লাভ হয়, যাওকে মিথ্যা কথাটা কইয়াই ভালাই। কিন্তু মনে রাখবেন সত্যের জয় আর মিথ্যার পরাজয়। ফাতুহলিক, মিথ্যা মানে ধ্বংস, মিথ্যা এটা ধ্বংস অনিবার্য, মিথ্যার কোনোদিন জয় হবে না। আল্লাহর নবী বলছেন জয় হবে কিসের? সত্যের। আরো জোরে বলেন কিসের? আজকে মানুষ বিভিন্ন সময় মিথ্যা সাক্ষী দেয়, কয় ভাই অপরাত্র একটা কইরা ফালাইছি, তুমি যদি একটু আমার সঙ্গে যাইয়া একটা সাক্ষী দিতাও, তোমার দাড়িও বড় বড় আছে, হজ 3-4 বার করছো, তুমি যদি একটা সাক্ষী দাও তাইলে মোটামুটি তোমার সাক্ষীটা গ্রহণযোগ্য হইব। জজ সাহেব তোমার দিকে এক নজর তাকাইলে মনে করবে এত বড় দাড়িওয়ালা বুড়া মুরব্বী হাজী সাহেব মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য উনি যাইয়া মিথ্যা সাক্ষী দিয়া বলছে। এমন আসে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়ার মতন আসে না নাই? এমিয়া হয়তো বা ক্ষণস্থায়ীভাবে আপনি বাচ্চা গেলেন। আল্লাহর নবী বলেন আসসিদিকু ইউনজি ওয়াল কিযিবু ইউহলিক। সত্যের জয় আর মিথ্যার পরাজয়। একদিন আগে আর পরে হবে।